তো বন্ধুরা, আজকে দু একটি কথা বলবো, আর এই কথা বলার কারণে হয়তো কোনো এক সময় আমাকেও শুনতে হতে পারে যে আমি দেশদ্রোহী। তো যাই হোক, তার পরোয়া করছে না। কোটি টাকার জ্যাকেট পরেও যদি দেশ চালাতে না পারেন মোদিজি, তাহলে ইন্দিরা গান্ধীর শাড়িটা একবার পরে দেখতেই পারেন। কেননা তিনিও কিন্তু একটা সময় ভারতেরই প্রধানমন্ত্রী ছিলেন, অন্য কোনো দেশের কিন্তু পা চাটেনি। আজকে দেশভক্তি কিন্তু মোদিজির ভেতরে নেই। আর যদি থাকতো তাহলে কোনোদিনই কিন্তু ভারতবর্ষকে মাদারল্যান্ড এবং ইসরায়েলকে ফাদারল্যান্ড কিন্তু বলতেন না। আজকে আমার পূর্বপুরুষদের রক্তের বিনিময়ে স্বাধীন হওয়া এই দেশে যদি আপনাকে থাকতে হয়, তাহলে ভারতবাসীর কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। আর তা না হলে আপনাকে ওই ফাদারল্যান্ডে গিয়েই থাকতে হবে। আজকে মোদিজির বোঝা উচিত যে ইরানের বুক চিরেই কিন্তু ভারতবর্ষে জ্বালানি আসে, অর্থাৎ তেল বা গ্যাস কিন্তু ভারতবর্ষে ওই হরমুজ দিয়েই আসে। তাই ইরানের সাথে সম্পর্কের অবনতি মানেই সেটা ভারতেরই ক্ষতি। আজকে ভারতের জ্বালানির সংকট দেখা দিয়েছে। তো দেখেন আপনারা কিভাবে ভারতবর্ষের মহিলারা এখন রাস্তায়, দেখেন দেখতে পাচ্ছেন মহিলারা রাস্তায় নেমেছে। পেটে দুটো খাবে হচ্ছে না। তারপর দেখেন একের পর এক কিন্তু হোটেল রেস্তোরাঁ বন্ধ হয়ে যাচ্ছে। গ্যাস নেই, ইলেকট্রিক চুল্লিতে কিন্তু হোটেলে রান্না করতে হচ্ছে। গ্যাসের অভাবে আমাদের হোটেলটা বন্ধ হয়ে গেছে, বুঝছো? একটা কাস্টমার নেই, দেখো বাইরে দেখো পুরো ফাঁকা। দেখো এই দেখো, দেখতেই পাচ্ছ স্টাফের থেকে তো শেফ কাট করে নাই, আমরা খালাম। প্রবলেম এখন একটাই প্রবলেম, সব হোটেলে গ্যাসের প্রবলেম। একদিন ওই শুক্রবারে শেষ হয়ে যাবে, 3টি গ্যাস আছে মনে হয়। স্কুলে বাচ্চাদের খাবার দেওয়া হতো, সেখানেও কিন্তু স্কুলের খাবার দেওয়া কিন্তু বন্ধ হয়ে গেছে। আরো দেখেন ভিডিও যে আজকে শহরের মানুষগুলা কিভাবে নিচে নেমে মাটির উনান করে সেখানে রান্না করছে। यहाँ पे पूरा गैस खत्म हो चुके हैं, देखिए कैसे खाना बना रहा है। শহরের এই মানুষগুলা না সব থেকে বেশি কষ্টে রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে কিভাবে রান্না করছে। ও হতে পারে মোদিজি ইসরায়েল প্রোডাকশন, কিন্তু ইন্ডিয়ার এই সাধারণ মানুষগুলা না। তাই মোদিজি অবিলম্বে ক্ষমা চান যদি ভারতে থাকতে চান, আর না হলে ওই আপনার ফাদারল্যান্ড ইসরায়েলে চলে যান। আজ গ্যাসের জন্য গোটা ভারতবর্ষে কিন্তু হাহাকার শুরু হয়েছে। একের পর এক হোটেল বন্ধ হচ্ছে, আর কাজ শূন্য হচ্ছে কিন্তু সাধারণ ভাইয়েরা। তারপর বাচ্চাদের যে মিড ডে মিল স্কুল, সেখানেও কিন্তু ভাত বা খিচুড়ি যেটা দেয় ওটা কিন্তু দেওয়া বন্ধ হয়ে গেছে। তো আমার যে সমস্ত ভাইয়েরা শহরে আছেন, আপনারা ইলেকট্রিক চুল্লি বা প্রেসার কুকার ব্যবহার করুন, আর না হলে জ্বালানির সংকটে কিন্তু গ্রামে আসতে হবে আপনাদেরকে। भैया पहले अरे भाई लाइन जाओ, लाइन जाओ, पैसा पहले पेड करो, पैसा पहले पेड करो। কেমন আছো অন্ধ ভক্তরা? বলেছিলে ভারত বিশ্বগুরু হবে, আজ দেখো ভারত বিশ্ব গোলাম হয়ে গেছে। সেই নোটবন্দি থেকে শুরু করে আজও মানুষ লাইনেই দাঁড়িয়ে আছে। 10 দিন না পেরোতেই গ্যাস শেষ, তেল শেষ, পেট্রোল পাম্পে লম্বা লাইন, গ্যাসেরও লম্বা লাইন। ভারতের হাল এখন দিন আনা দিন খাওয়া মজুরের মতো। এরপরেও কি বলবে ভারত বিশ্বগুরু? ভিডিওটি শেয়ার করে দাও আর গোলামি বাদ দাও।